জারি করে দিলেন। বন্ধুগণ, সোনা দিয়ে জান্নাতটাকে ভালো করে সাজাইলেন, এত সুন্দরভাবে সাজাইলেন জান্নাতটাকে। জান্নাতটা সাজানোর পরে যখন 10 বছর পুরো হয়ে গেল জান্নাতটা, তখন ওই সাদ্দাত বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দিও, আমি সাদ্দাত আমার বাড়ির থেকে ওই জান্নাত পর্যন্ত 2 সাইড দিয়ে 16-17 বছর যুবতী মহিলাদেরকে তোমরা দাঁড় করায় দাও। নাউজুবিল্লাহ। 16, 17, 18 বছর নারীদেরকে নিয়ে মেয়েদেরকে 2 সাইডে দাঁড় করায় দাও, আর আমি মাঝখান দিয়ে ঘোড়ার পিঠে উঠে তারপরে জান্নাতটাকে অভিনয় করব। এই কথা যখন বললো, সমস্ত মানুষগুলা যুবতী মেয়েদেরকে আইনা দাঁড় করায় দিলেন 2 সাইড দিয়ে। দাঁড় করায় দিয়ে এবার সাদ্দাত যাবেন, জান্নাত অভিনয় করবেন। আমার মুসলমান বন্ধুগণ, জান্নাত অভিনয় করবেন। হাজার হাজার কোটি কোটি মানুষ দাঁড়ায় রয়েছে 2 সাইডে, দেখবে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যাবে সাদ্দাত। যখন ঘোড়ার পিঠে সাদ্দাত যখন ঘোড়ার পিঠে রওনা হলেন, বন্ধুগণ, যাইতেছে বাড়ি থেকে যখন জান্নাতের কাছাকাছি চলে গেল, তাকে দেখে ওই জান্নাতের গেটের মধ্যে একজন অপরিচিত, একজন অজানা একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। একজন অপরিচিত ব্যক্তি, অজানা একজন ব্যক্তি জান্নাতের গেটের মধ্যে, যে জান্নাতের মধ্যে ঢুকবে ওই জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। দেখেন, জান্নাতের মধ্যে ঢুকবে সাদ্দাত, আর ওই গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে অপরিচিত একজন ব্যক্তি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাদ্দাত যখন জান্নাতের গেটের কাছাকাছি চলে গেল, ডাক দা বলে, তুমি কে রে? তোমার এত বড় সাহস কেমন করে হলো? হাজার হাজার পহরাদার থাকার পরেও, এই সমস্ত সিকিউরিটি গার্ড থাকার পরেও তুমি জান্নাতের দরওয়াজার মধ্যে তুমি দাঁড়ায় রয়েছো। কোন মানুষের নজরের মধ্যে পড়ে নাই, সাদ্দাতের নজরের মধ্যে পড়ে গেছে। কেউ দেখতেছে না, কিন্তু সাদ্দাত দেখতেছে অপরিচিত একজন ব্যক্তি জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, সাদ্দাত ডাক দিয়ে বলে, তোমার এত বড় সাহস কে দিল যে তুমি জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছো? তুমি কে? তোমার পরিচয়টা দাও। এবার ওই অপরিচিত ব্যক্তি বলে, রে আমি হলাম তোমার মউতের জম। সুবহানাল্লাহ। আমি মউতের জম। এই সাদ্দাত বেঈমান, জান্নাতে যাবি? জান্নাতে যাওয়ার জন্য তুমি আশ্রয় চাও? আল্লাহর হুকুমকে অমান্য করে জান্নাত বানাচ্ছে দুনিয়ার জমিনে। 1 সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই ব্যক্তি বলতেছে, ও সাদ্দাত, তুমি জান্নাতে যাইবে, আমি আর কেউ না। আমি দুনিয়ার জমিনে সাধারণ মানুষ না, আমি হলাম মালাকুল মউত, আজরাইল। জান বাহির করি। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে? এবার সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে বলতেছে, ও মালাকুল মউত আজরাইল, মাত্র কয়েক মিনিট সময় আমাকে দাও। আমি এত সুন্দর করে জান্নাতটা 10 বছর ধরে বানাইলাম, এত সুন্দর করে জান্নাতটা দুনিয়ার জমিনে সাজাইলাম রে মালাকুল মউত আজরাইল, আমাকে কয়েক মিনিট সময় দাও, জান্নাতটা একটু ঘুরে দেখে আসি। মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, কয়েক মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। যেই গাছের মধ্যে, যে পাতার মধ্যে তুমি সাদ্দাতের নামটা লেখা ছিল, ওই গাছের পাতাটা ঝরে পড়ে গেছে। 1 সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। এবার সাদ্দাত ডাক দা বলে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, শুধুমাত্র ঘোড়া থেকে খালি মাটিতে নামতে দাও, কই এতটুকু সময় দেওয়া হবে না। সাদ্দাত জিদ করে যখন ডান পাওটা উঠাইলেন, বন্ধু, পাও ঘোড়ার পিঠে রয়েছে এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল থাবা মেরে তার জানটা বের করে নিয়ে গেল। ডান পাও নামাইলে একটু গেলেই কিন্তু জান্নাতের দরজার মধ্যে পৌঁছে, অতটুকু পরিমাণ সে সময় দিল না আজরাইল, জান বাহির করে নিল। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে বাঁচবো যে আমরা, আমাদের কোনো গ্যারান্টি আছে কি? হ্যাঁ, 1 সেকেন্ডের গ্যারান্টি আছে কি? এই জায়গার মধ্যে যাইছি, বাড়িতে ফিরতে পারবো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবো? আমার মুসলমান বন্ধুগণ, মালাকুল মউত আজরাইল তার জানটা বাইর করে নিল। বন্ধু, জান যখন বাইর করে নেওয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হুকুম করলো, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও,
সমস্ত অনুসারী ছিল, যে সমস্ত চেলাফেরা ছিল, সমস্ত কানের পর্দা ফেটে তারা দুনিয়ার জমিনে মারা যাবে। যাও, তোমাকে হুকুম দেওয়া হলো, ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও। এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিবে যে আওয়াজের কারণে সমস্ত মানুষগুলার কানের পর্দা ফেটে যাবে টাস টাস করে। এবার জিবরাইল ফেরেশতা এসে গেল। আসার পরে আমার মুসলমান বন্ধুগণ, জিবরাইল ফেরেশতা আয়েশা এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিল, যে আওয়াজ দেওয়ার কারণে এই সাদ্দাতের চেলাপালাদের কানের পর্দাগুলো টাস টাস করে ফেটে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতারা তোমরা চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানাইছিল, ওই জান্নাতের মধ্যে সাদ্দাত তো দূরের কথা, সাদ্দাতের চেলাপেলাকে আমি রাব্বুল আলামিন ঢুকতে দিব না। তোমরা অসংখ্য ফেরেশতা যায় ওই জান্নাতটাকে ভাঙিয়ে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। গণ সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিল, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়ে এই জান্নাতটাকে ভেঙে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। কি করবেন ভাই এত ধন সম্পদ দিয়ে? কি করবেন? আপনি যে মারা যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, এই কাফনের মধ্যে একটা পকেটও দিবে না। দিব কি গো? দিব? কোন মানুষ আছে যে কাফনের কাপড় পরানোর পরে পকেট থাকে কি কিছু নিয়ে যাওয়া যায়? ফেরেশতা ঘুষ দেওয়া যাবো? দেওয়া যাবো না। তাহলে এত কিছু যে করতেছে আমরা কি কারণে? এর মধ্যে কিছু কিছু বস্তু হক আছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান আছে না নাই? হ্যাঁ, না খালি সব আমরাই খাবো? কিছু হক আছে মসজিদের, কিছু হক আছে কবরস্থানের, ঈদগাহ, মাদ্রাসার, এই সমস্ত বস্তুর হক আছে আপনার উপরে। আপনি যে সমস্ত এই যে আপনারা কালাই বলতেছেন, সরিষা বলেন, ধান গাড়েন, এই সমস্ত ওষুধ যদি খালি 5 কেজি 10 কেজি 20 কেজি 1 মণ করে যদি ওষুধ যে হয়, জাকাত যে হয়, এই বস্তুগুলো যদি আপনি এই মসজিদের মধ্যে দেন, তাও এই মসজিদ বিল্ডিং হয়ে যাবে। দরবার ঠিক না ব্যাঠে? এত সংসার সম্পত্তি কি করবেন যদি মরার পরে যদি আপনার সাথে কিছুই না যায়? এই জন্য তো বলছে সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের ওই বিশ্বাস কইরা গো বানলি বাড়ি ঘর, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে মিয়ার মায়াই পয়রা গো করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসের ঘর, ভায় নাই তার বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এমন কোন ভাই আছেন, এমন কোন